আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ খবর হলো, করিমগঞ্জে পুনর্নির্বাচনে আপত্তি নেই মুখ্যমন্ত্রীর, মানবেন আদালতের নির্দেশ। ভোটার তালিকার জন্য আসামের 5 কেন্দ্রে উপনির্বাচনে দেরি ও ভোটের দিনের হিসেব এবং ভোট গণনায় ভোটের হিসেব মিলেনি। করিমগঞ্জে 3000-এর অধিক ভোটের হেরফের ধরা পড়েছে। তাই করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ফের ভোটের দাবি তুলেছে কংগ্রেস। তাতে অবশ্য আপত্তি নেই মুখ্যমন্ত্রীর, তার স্পষ্ট মতামত। এ নিয়ে আদালতে মামলা করা হলে আদালত যে নির্দেশ দেবে সেটা মানতে হবে আমাদের। তবে উপনির্বাচন হলে বিজেপি প্রার্থী যে আরো অধিক ভোটে জয়ী হবেন সেটাও বলেছেন তিনি। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন ভোট হলেও আপত্তি নেই আমাদের, বরং উপনির্বাচন হলে আমাদের প্রার্থী আরো বেশি ভোটে জয়ী হবেন। তবে নতুন করে ভোট করানো কিংবা ফের ভোট গণনা করা কোনোটাই রাজ্য সরকারের এখতিয়ারে নেই। আদালতে ইলেকশন পিটিশন দাখিল করা হলে আদালত যে নির্দেশ দেবে সেটা মানতে হবে আমাদের। এদিকে লোকসভা ভোটে জয়ী হয়ে সাংসদ নির্বাচিত হয়েছেন 4 বিধায়ক এবং 1 মন্ত্রী। তাদের ক্ষেত্রে উপনির্বাচন হবে, কিন্তু দেশের বাকি রাজ্যের সঙ্গে একই সময়ে আসামে উপনির্বাচন করানো সম্ভব হবে বলে মনে করেন না মুখ্যমন্ত্রী। আসামে উপনির্বাচনে কিছুটা দেরি হওয়ার কথা উল্লেখ করেন তিনি। হিমন্ত বলেন, আসামের উপনির্বাচনে সময় লাগবে, কারণ উপনির্বাচন হবে ডিলিমিটেশনের আগের পুরনো বিধানসভা কেন্দ্রের ভিত্তিতে। তাই নির্বাচন কমিশনকে পুরনো কেন্দ্রের ভিত্তিতে ভোটার তালিকা নতুন করে প্রস্তুত করতে হবে। এতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। তাই বাকি রাজ্যের চেয়ে দেরিতে হতে পারে আসামের উপনির্বাচন, কিন্তু 6 মাসের মধ্যেই যে উপনির্বাচন হতে হবে এমন কোনো নিয়ম নেই বলেও দাবি করেন তিনি। নির্বাচন কমিশন যখন চাইবে তখনই ভোট করাতে পারে, দাবি মুখ্যমন্ত্রীর। অপরদিকে রাজ্যে মূল্যবৃদ্ধি রুখতে টাস্ক ফোর্স ঘোষণা হিমন্তের। রাজ্যে আনাজের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় মাথায় হাত পড়েছে আমজনতার। আলু, লঙ্কা, ঝিঙ্গে, করলা, বরবটি সহ যাবতীয় শাকসবজির দাম আকাশ ছোঁয়া হওয়ায় চোখে সরষে ফুল দেখছেন জনগণ। এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ফের টাস্ক ফোর্স গঠনের কথা শোনা গেল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখে। তিনি টাস্ক ফোর্সের ব্যাপারে সাংবাদিকদের জানান, প্রত্যেক জেলার ডিসিকে খুচরো বাজারের বিক্রেতাদের সঙ্গে বৈঠক করে কেন শাকসবজির দাম বেড়েছে, কিভাবে দাম কমানো যায় তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তিনি আরো জানান, জেলা স্তরে একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে। সেখান থেকে শাকসবজির দামের উপর নজর রাখা হবে। মাঠ থেকে কেনা শাকসবজির দাম বাজারে বিক্রি করার সময় দাম বেশি করে নেওয়া হচ্ছে নাকি তাও দেখা হবে। ক্ষমতায় আসার পরেই এই সরকার শাকসবজির দাম নিয়ন্ত্রণ করতে গঠন করেছিল টাস্ক ফোর্স, কিন্তু বছরের বেশিরভাগ সময় আনাজের অস্বাভাবিক দাম দেখেও টাস্ক ফোর্সের ভূমিকা সন্তোষজনক নয় বলে অভিযোগ উঠেছে সাধারণ নাগরিকদের তরফে। ক্রেতারা অভিযোগ করে জানান, টাস্ক ফোর্সের সদস্যরা মাঝে মধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান চালান, কিন্তু তারপরেও আনাজের দাম কমে না। গ্রামাঞ্চল থেকে শহরের বাজারগুলিতে শাকসবজির দাম দ্বিগুণ হারে বেড়েছে। ও গুয়াহাটি শহরের খারাপেটিয়া ও তার আশেপাশের এলাকা থেকে আনাজ শহরের পাইকারি বাজার পামহিতে আসে, কিন্তু খুচরো বাজারে সেই আনাজ কিনতে গেলে হাত পুড়ে যায়। অপরদিকে কট্টর কংগ্রেসই চাই ছদ্মবেশীরা দূর হোক বার্তা গৌরবের। দিল্লিতে দলের বাড়তি দায়িত্বে নয়, 26-এর লক্ষ্যে আসামে কাজ করার ইচ্ছে প্রকাশ প্রিয়াঙ্কার কাছে। লোকসভা ভোটে 3টি কেন্দ্রে জয়ী হয়ে কংগ্রেস যখন উজ্জীবিত, তখন ছদ্মবেশী নেতাদের দল থেকে দূর করার ডাক দিলেন সাংসদ গৌরব গগৈ। দিল্লি থেকে তার আহ্বান, শুধু কট্টর কংগ্রেসীরাই দলে থাকুন, কিন্তু কংগ্রেসে থেকেও যাদের মনে গোপনে বিজেপিতে যোগ দেওয়ার অভিপ্রায় রয়েছে তারা সাহসী হয়ে এখনই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিন। তাছাড়া 2026 সালে আসামে সরকার গড়ে কংগ্রেস নেতৃত্বকে উপহার দিতে চান তিনি। তাই দিল্লিতে দলের কোনো বাড়তি দায়িত্ব নিতে চান না জানিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীকে। লোকসভা ভোটে 3টি কেন্দ্রে জয়ী হয়েছে কংগ্রেস, এর মধ্যে তেমন আশ্চর্যের কিছু নেই, কিন্তু আজমলের সঙ্গ ছেড়ে ধর্মীয় সংখ্যালঘুদের ভোট যেভাবে কংগ্রেসের দিকে ডলেছে তাতে কংগ্রেসের ভালো দিনের ইঙ্গিত রয়েছে। তাছাড়া উজান আসামে বর্ণ অসমীয়া লোকদের সমর্থন পাওয়া গেছে। তাই যোরহাটে গৌরব গগৈর জয়ী হওয়া ছাড়া বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা প্রত্যাশার চেয়েও বেশি ভোট পেয়েছেন। ফলে 26-এর বিধানসভা ভোটকে ঘিরে কংগ্রেস নেতৃত্বের উৎসাহিত হওয়ার কারণ রয়েছে। তাই গৌরব চাইছেন বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে। সোমবার দিল্লিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেছেন তিনি।
আসামের সংগঠন এবং আগামী বিধানসভা উঠে ক্ষমতায় আসার মতো কৌশল রচনা নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। কিন্তু প্রথমেই কংগ্রেসে থেকে গোপনে যারা বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেন তাদের দল থেকে সরিয়ে ফেলার উপর জোর দিচ্ছেন তিনি। তাই কট্টর কংগ্রেসের এক নতুন তথ্য সামনে এনেছেন গৌরব। মঙ্গলবার দিল্লি থেকে তিনি বলেন, কংগ্রেসে থেকেও যাদের মনে গোপনে ইচ্ছে রয়েছে বিজেপিতে যোগ দেওয়ার, সাহসী হয়ে এই মুহূর্তে তারা কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিন। কারণ কংগ্রেসে আমাদের চাই কট্টর কংগ্রেসী। দু নৌকায় পা দিয়ে চলে লাভ নেই। কংগ্রেসে থেকে লুকিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালোবাসা রেখে লাভ নেই, দল ছেড়ে দিন। তাছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করে আসামে কাজ করার ইচ্ছে প্রকাশ করার কথাও জানিয়েছেন গৌরব। তিনি বলেন, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার, কংগ্রেসের বিভিন্ন দায়িত্বে আমার নাম নিয়ে চর্চা চলছে, কিন্তু আসামে রয়েছে আমার মন। আগামী 2 বছর যোরহাটের সাংসদ হিসেবে কাজ করে আসামে দলকে শক্তিশালী করতে চাই আমি। তাই দিল্লিতে দলের কোনো দায়িত্ব নিতে চাই না বলেছি প্রিয়াঙ্কাকে। আগামী বিধানসভা উঠে সকলে একত্রিতভাবে লড়াই করে আসামে কংগ্রেস সরকার গঠন করে নেতৃত্বকে উপহার দিতে চাই আমি। অপরদিকে কলেজ বিশ্ববিদ্যালয়ে এবার থেকে বছরে 2 বার ভর্তি ঘোষণা ইউজিসির। দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এবার থেকে বছরে 2 বার করে ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির তরফে এই ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইউজিসির চেয়ারম্যান এম জগদীশ কুমার জানিয়েছেন, 2024-25 শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হবে। রেগুলার কোর্সে বছরে 2 বার পড়ুয়ারা ভর্তি হতে পারবেন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। গত বছর ওপেন এবং ডিস্টেন্স লার্নিং এর কোর্সের ক্ষেত্রে এই নিয়ম চালু করা হয়েছিল। সেক্ষেত্রে জানুয়ারি এবং জুলাইয়ে ভর্তি নেওয়া হয়েছিল। এবার সেই ধাঁচেই রেগুলার কোর্সেও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতেও বছরে 2 বার ভর্তির সুযোগ পাবেন পড়ুয়ারা। জানা গিয়েছে, গত 5 মে ইউজিসির বৈঠকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। ওপেন এবং ডিস্টেন্স লার্নিং এর কোর্সে ইতিবাচক প্রতিক্রিয়া দেখে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির রেগুলার কোর্সেও প্রতিটি শিক্ষাবর্ষে 2 বার অ্যাডমিশনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বছরে 2 বার ভর্তি প্রক্রিয়া চালাতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে ইউজিসি। এক্ষেত্রে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের পরিকাঠামো বিচার করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এই নিয়ম চালু হলে প্রচুর পড়ুয়া লাভবান হবে বলে দাবি ইউজিসির। বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতে দেরি হওয়ার কারণে যারা বা অন্য কোনো কারণে যারা জুলাই আগস্টে ভর্তি হতে পারেননি তারা দ্বিতীয়বার ভর্তির সুযোগ পাবেন। এছাড়া বছরে 2 বার অ্যাডমিশন প্রক্রিয়া চললে প্রতি বছরে 2 বার ক্যাম্পাস রিক্রুটমেন্টের সুযোগও পাবে বিভিন্ন সংস্থাগুলি। ফলে পড়ুয়াদের চাকরির সুযোগও বাড়বে। অপরদিকে পছন্দের মন্ত্রক না পেয়ে মুখ খুললেন না নাইডু নীতিশরা। তৃতীয় এনডিএ সরকার গঠনের পাশাপাশি তা চালানোর সময় শরিকি চাপের জন্য অসম্ভব বেগ পেতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমন জল্পনা লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই শুরু হয়েছিল। কিন্তু সেই সমস্ত বিষয়কে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন তিনি প্রথম এবং তিনি শেষ কথা বলবেন। সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় মন্ত্রক বন্টনের পর তা আরো স্পষ্ট হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে তথাকথিত গুরুত্বপূর্ণ মন্ত্রকের সিংহভাগ বিজেপি নিজের হাতেই রেখেছে। বিগ 4 অর্থাৎ অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বিদেশ, এই 4টি মন্ত্রকের একটিও শরিক দলকে ছাড়া হয়নি। এছাড়া রেল, কৃষি, কৃষক কল্যাণ ও গ্রাম উন্নয়ন, সড়ক পরিবহন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, শিক্ষা, তথ্য প্রযুক্তি, শ্রম, ক্রীড়া, পেট্রোলিয়াম, জলশক্তি, পরিবেশ, শিল্প বাণিজ্য সহ বহু গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের হাতেই রেখেছে বিজেপি। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার 272 এবার বিজেপি একা ছুঁতে পারেনি। বিজেপি পেয়েছে 240টি আসন। নীতিশ কুমারের জেডিইউ এর 12 এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির 16 জন সাংসদ সহ আরো কয়েকটি শরিক দলের সমর্থনে ম্যাজিক ফিগার পেরিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তখন থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এবার তাহলে নীতিশ নাইডু অর্থাৎ 2 এন ফ্যাক্টর কার্যত নাকানি চুবানি খাওয়াবে বিজেপিকে। তারাই সরকার গড়ার ক্ষেত্রে চালিকা শক্তি হবেন। তাদের কথা মেনে না চললে ব্যাগ পেতে হবে প্রধানমন্ত্রীকে, এমনকি দ্রুত সরকার পড়ে যাবে এটাও বলতে শুরু করে দেয় বিরোধীরা। তখন দেখা যায় রেল সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক চাইছে এই দুটি শরিক দল। এমনকি লোকসভায় স্পিকার পদেরও দাবি করছে টিডিপি। পুরো বিষয়টি নিয়ে বিরোধীরা তখন 2-2 4 করে নানা কটাক্ষ করতে শুরু করে দেয়। কিন্তু শরিক দলগুলিকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি
মন্ত্রক বন্টন করে প্রধানমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিলেন তাকে কোনোভাবেই চাপে রাখা যাবে না, এটাই মোদী কারিশমা। প্রচুর লম্ফজম্ফ করে অনেক দাবি দেওয়া সত্ত্বেও যা দেওয়া হয়েছে তাদের, সেটি নিয়েই সন্তুষ্ট রয়েছেন তারা। আসলে শরিক দলগুলি এটা স্পষ্ট বুঝে গিয়েছে যে বড় বিপ্লব করতে গেলে তাদেরই ক্ষতি হবে। এখন যদি তারা বিজেপির উপর চাপ সৃষ্টি করে বা অন্য কিছু ভাবতে চায়, তাহলে আগামী দিনে তাদেরই রাজনৈতিক ক্ষতি হবে। বিজেপির জোট সঙ্গে ছিল বলে নীতিশ কুমারের দল বিহারে 12টি আসন পেয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এলজেপি, হাম, আরএলডি, শিবসেনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাই এখন নিজেদের দাবি দাওয়াকে আরো উচ্চগ্রামে নিয়ে গিয়ে পরিস্থিতি অস্থির করে তুলতে চায়নি তারা, এমনটাই মনে করছেন রাজনীতির কারবারিরা। তাই মনের মতো মন্ত্রক না পেলেও বায়নাক্কার রাস্তায় আর হাঁটতে চাননি নীতিশ চন্দ্র বাবুরা। প্রথম থেকে কার্যত বাধ্য শরিক হয়ে সরকারের থেকে গিয়েছেন তারা, যা স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে গেরুয়া শিবিরকে। অপরদিকে অম্বুবাচী মেলা রাত 8টার পর কামাখ্যায় প্রবেশ বন্ধ, বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি, তারপরে নীলাচল পাহাড়ে শুরু হবে অম্বুবাচী মেলা। প্রতি বছরের মতো এবারও কয়েক লক্ষ ভক্তদের স্বাগত জানাতে প্রস্তুত হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে মেলা পরিচালনা কমিটি। এর মধ্যে আজ রাজ্য সরকারের পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কামাখ্যা ধামে বিভিন্ন বিভাগের সঙ্গে একটি বৈঠক করেন। এবার পাণ্ডুর রাস্তায় চলবে শেটল বাস। এছাড়াও সন্ধ্যা 8টার পর থেকে পাহাড়ে ওঠা বন্ধ করা হবে বলে জানান মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান, প্রতি বছরের মতো নীলাচলের কামাখ্যায় বার্ষিক অনুষ্ঠান অম্বুবাচী মেলা আয়োজন করতে আজ মন্দির পরিচালনা কমিটি, দলই সমাজ, মেলা পরিচালনা কমিটি ছাড়াও সংশ্লিষ্ট বিভাগ নিয়ে কামাখ্যা মন্দিরে একটি বৈঠক করা হয়। প্রতি বছর প্রস্তুতি আগের থেকে শুরু হলেও এবার লোকসভা নির্বাচন থাকার জন্য ও নির্বাচন আচরণবিধি থাকায় প্রস্তুতি একটু দেরিতে শুরু করা হয়েছে। আগের বছরের মতো এবছরও সন্ধ্যা 8টা বাজতেই ভক্তদের জন্য নার্সারি দিয়ে নীলাচল পাহাড়ে ওঠা বন্ধ করে দেওয়া হবে। এছাড়াও 9টা বাজতেই পাণ্ডুর দিক দিয়ে পুণ্যার্থীদের ওঠা বন্ধ করা হবে। জরুরি সেবা ও 5 টাকা গাড়ি ছাড়া কাউকেই পাহাড়ে উঠতে দেওয়া হবে না। এবার প্রথমবার পাণ্ডু রাস্তাতে আসাম পরিবহন নিগমের পক্ষ থেকে শেটল গাড়ি থাকবে। তিনি আরো জানান, প্রতিবারের মতো 22 জুন থেকে 27 জুন পর্যন্ত কামাখ্যা ধামে কোনো ভিআইপির জন্য বিশেষ পাস থাকবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, প্রতিবারের মতো এবারও 20 থেকে 25 লক্ষ পুণ্যার্থী আসবেন বলে আশা করা হচ্ছে। উত্তর পূর্ব রেলও মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাবে। এবার পাণ্ডুপুটে একটি শিবির ও কামাখ্যা রেল স্টেশনের কাছে 2টি শিবির করা হবে। ভান্ডারার জন্য কামরূপ মহানগর জেলাশাসক স্থান ঠিক করে দেবেন। এবার অম্বুবাচী মেলার উদ্বোধনী অনুষ্ঠান পাণ্ডু ফোর্টে করা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।